রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। আশা করি আমার রাধা মাধবের কৃপায় তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো। তা আজ হলো সোমবার, ঠিক ভোর 5:30 বাজে এখন, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখা যাক কতটা ব্লগ শেয়ার করতে পারি, সারাদিনের রোজের রুটিন কতটা আমি শেয়ার করতে পারি। আর আমাদের মতো যারা ডেলি ব্লগ দেয় তাদের কাজটাই তো এটা, যে সংসারের রোজ যে কাজের রুটিন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা বা তুলে ধরা। আর আমার কাজের সঙ্গে তোমরা কারা কারা কাজের মিল খুঁজে পাও অবশ্যই কমেন্ট করে জানিও। তা দেখো, ছেলে স্কুলে যাবে বলে তো উঠে পড়েছি 5:30টায়। উঠে এবার ওর জন্য তো আগে টিফিনের তোড়জোড় করতে হবে। আর এই এক প্রচণ্ড মাথায় হেডেক থাকে আমাদের মতো গৃহিণীদের, সেটা হচ্ছে রান্না, টিফিন এগুলো। তা ভাবলাম চলো আজকে ছেলেকে কি টিফিন দেবো, ভাবতে ভাবতে ভাবলাম একটু চলো মোগলাই পরোটার মতো করে দিই। আর কিভাবে বানাই তোমরা দেখলে। প্রথমে ময়দাটাকে তো আমি ভালো করে ময়ান দিয়ে মেখে নিলাম, নিয়ে তারপরে ওই ডিম আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর ঘরে আমি আগে ওই পাউরুটিটাকে ব্রেড ক্রাম্ব করে রেখে দিয়েছিলাম, সেটা একটু দিয়ে আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে বড় করে মানে ময়দাটাকে বেলে নিয়ে এবার তার মধ্যে ওই ডিম যেটা দিয়ে গুলে রেখেছিলাম, ব্রেড ক্রাম্ব, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন দিয়ে সেইটা দিয়ে ভালো করে মুড়ে দিয়ে ভেজে দেবো। আর সঙ্গে দিয়ে দেবো সস, এই মোগলাই পরোটা ও টিফিন আজকে। আর মোগলাই পরোটাটাকে মানে ভেজে নিয়ে ভালো করে 4টে টুকরো করে নিলাম, নিয়ে এবার ওকে টিফিনটা গুছিয়ে দেবো। আর ওদিকে দুধটাও গরম করতে দিয়ে দিয়েছি। দুধ গরম হয়ে গেছে, ও তো দুধ বিস্কুট খেয়ে যায়। আর সকালেও কিচ্ছু খাবে না, জানো তো। দুধ বিস্কুট, ম্যাগি কি দেওয়া ভালো প্রতিদিন বলো তো? ওই জন্য দুধটাই দিই সারাদিন। এই একবারই ও দুধ পেটে পড়ে, আর ও সারাদিন ওকে কারোর ক্ষমতা নেই দুধ খাওয়াবে। এই সকালবেলাটা ওই জন্য আমি কোনো দিন দুধটাকে মিস করি না, কেননা আর ওকে আমি দুধ খাওয়াতেই পারি না। তা দেখো এই যে টিফিনটা গুছিয়ে বেঁধে দিলাম প্যাকেটের মধ্যে, আর এই দুধটাও ঢেলে দিচ্ছি। দেখো দুধটা ঢালতে গিয়ে কতটা দুধ পড়ে গেল। তা যাই হোক, এবারে দুধের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দেবো বিস্কুট দিয়ে। এবার ওকে আমি ডাকতে যাব, সে উঠে রেডি হবে। আর তারপরে আমি ওর তো জামা কাপড় ইস্ত্রি এগুলো করবোই। তা সব কিছু তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না, এক একদিন এক এক রকম শেয়ার করি। এর আগে তোমাদের দেখিয়েছিলাম আমি যে স্কুলে যাওয়ার সময় জামা কাপড়গুলো ইস্ত্রি করি, আজকে আর ওটা দেখালাম না। তা দেখো রেডি হয়ে গেছে, চলো এবার ছেলেকে ডাকি। আর এদিকে কি বলো তো, ওই যে মাংস, মানে আমাদের তো 3 দিন পর পর নিরামিষ ছিল, যেহেতু একাদশী ছিল, শনিবার একাদশী ছিল। তার জন্য শুক্র, শনি, রবি 3 দিন নিরামিষ ছিল। তা আজকে যেহেতু সোমবার, ওই জন্য হাজব্যান্ড আগের দিন রাতেই মাংসটা এনে রেখেছিল। ভাবলাম চলো সকালবেলা মাংসটাকে ফ্রিজ থেকে বার করে আগে জলে ভিজিয়ে দিই একটু অল্প করে, কেননা না হলে আবার বরফ ছাড়বে না, আবার হাজব্যান্ডের অফিসের সময় হয়ে যাবে রান্না করতে। আবার বরফ না ছাড়লে তো রান্না করতে পারবো না। তাই জন্য মাংসটা জলে ভিজিয়ে দিয়ে এবার চলে যাব ছেলেকে ডাকতে। তো তোমাদের তো দেখালাম ওকে এই মোগলাই পরোটার সসটা দিয়েছিলাম। তা ভাবলাম চলো দুটো কলাও দিয়ে দিই, কেননা ওই একটা মোগলাই পরোটা, আর বন্ধু থাকা মানে বন্ধুদের সঙ্গে তো শেয়ার করে খাওয়া হবেই। তা একটাতে কি আর পেট ভরবে? তা ভাবলাম চলো সঙ্গে দুটো কলাও দিয়ে দিই। তা এই বলে ওর টিফিনটা ভালো করে গুছিয়ে ওর ব্যাগের মধ্যে সব ভরে দিলাম, টিফিন, জল। এবার ও বেরোবে, চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এছাড়া তো আর ঘড়ি না কোথায় ঘড়ি। আর তো স্মার্ট ওয়াচটা তো এই করা হয়নি, স্মার্ট ওয়াচটা তো তোর চার্জে। রুমাল নিলি না? দাঁড়া, টাটা। টাটা।
তো ছেলে তো স্কুলে চলে গেল, এবারে আমি চলে এলাম রান্না করতে। আর তোমাদের তো আগেই সকালে দেখিয়েছিলাম যে আজকে করব মাংস। তাই জন্য আলুটাকে প্রথমে একটুখানি নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে তুলে রেখে দিয়েছি। এরপর ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর একটা স্টার অ্যানিস দিয়ে ওইটা দিয়ে সুন্দর যখন গন্ধ বেরোবে তখন পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হবে। আর ওদিকে দেখো মাংসটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। নিয়ে তারপরে এই পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো একটা টমেটো, তারপরে আর দেবো বেসিক কিছু গুঁড়ো মশলা, যেমন ধরো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো আর একটুখানি দেবো চিনি। তোমরা জানোই আমি সব রান্নাতেই একটু চিনি দিই, যাতে নুন, ঝাল, মিষ্টি সবটাই রান্নার মধ্যে ব্যালেন্স থাকে। আর আজকে মাংসটা একদম ঝোল করবো, পাতলা, জানো তো। আজকে আর সেই কষা বা মাখা মাখা করবো না, কেননা আজকে একটু পাতলা করে ঝোল খেতে ইচ্ছা করছে। এর আগে যখন মাংস করেছিলাম কষা মতো করেছিলাম, ওই জন্য আজকে একটু ঝোল খেতে ইচ্ছা করছে। তা দেখো ওই বেশি গুঁড়ো মশলাগুলো দেওয়ার আর কি পরে একটুখানি জল দিয়ে দিলাম, যাতে মশলাগুলো পুড়ে না ওঠে। তারপরে ওদিকে হয়ে যাওয়ার পরে এবারে দিয়ে দিলাম বাটা মশলা। আর বাটা মশলার মধ্যে আমি তো তোমাদের বলেছিলাম একটা মশলা আমি করে রাখি, ওই পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটা করে রেখে দিই। সেই মশলাটা দিয়েও ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে বসিয়ে, ওদিকে মাংসটা কষাতে বসিয়ে চাপা দিয়ে চলে এলাম। ওখানে মাংসটা কষুক, আর ততক্ষণে ভাবলাম যে আমি চলো ঘরদোরগুলো পরিষ্কার করে নিই, কেননা হাজব্যান্ড এক্ষুনি পুজো দেবে। আর আমার তো পুজো নেই, আমি দিতে পারবো না, তাই জন্য হাজব্যান্ড পুজো দেবে। আর আমাকে তার আগে বাসি ঘরটা অন্তত ঝাঁট দিয়ে দিতে হবে, আর বিছানা মাদুরগুলো পরিষ্কার করে নিতে হবে। যেমন ভাবা তেমন কাজ। ওইদিকে সব মাংসটা কষাতে বসিয়ে এসে এদিকে আমি এই কাজগুলো সেরে নিচ্ছি। এই এই একটা সুবিধের জন্য আমার ফ্ল্যাট বলো বা মানে একটা ফ্লোরের মধ্যে সব কিছু পছন্দ, জানো তো। আর যদি আমার এটা নিজের বাড়ি হতো, আমি কিন্তু মাংস বসিয়ে এসে বা দোতলা বা একতলায় এসে আমি বিছানা মাদুর পরিষ্কার বা ঘর পরিষ্কার করতে পারতাম না। যেহেতু এটা একটা ফ্লোরের মধ্যে সব কিছু আছে, তাই জন্য ওখানে মাংসটা কষাতে বসিয়ে এসে এখানে আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি। তা চলো, ঘরদোরগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। এবারে বারান্দাটাও সুন্দর করে সব ঘরই ঝাঁট দিয়ে বারান্দা ঝাঁট দিয়ে নিচ্ছে। আর সবটা তো তোমাদের দেখানো হবে না, কেননা দেখালে প্রচুর বড় হয়ে যাবে ভিডিও। আর ওদিকে দেখো মাঝে মাঝে ঝাঁট দিতে দিতে মাংসটাও নেড়ে নেড়ে দেখে আসছি, যাতে মাংসটা পুড়ে না যায়। আর এদিকে হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, ওকে খেতে দিতে হবে। আমি ততক্ষণ ওকে বললাম। আর আজকে খুব তাড়াহুড়ো হয়ে গেছে, মানে 9:30টার মধ্যে হাজব্যান্ড রেডি হয়ে গেছে, ও যেখানে 10টা নাগাদ বের হয়। তা যাই হোক, ওকে যখন বললাম তুমি যখন তাড়াতাড়ি রেডি হয়ে গেছো, তাহলে এই মানে আমাদের যে ডগিগুলো আছে ওদেরকে একটু খেতে দিয়ে দাও। ও সেটাই করছে, ওদেরকে খেতে দিচ্ছে। আর আমি এদিকে তাড়াহুড়ো করে ঘরটা ঝাঁট দিয়ে মাংসটা না আজকে প্রেশারে দিয়ে দেবো, কেন ও যেহেতু রেডি হয়ে গেছে। কড়াই অতক্ষণ ধরে সেদ্ধ করতে সময় নেই, তাই জন্য ওদিকে মাংসটা আমি গিয়ে প্রেশারে দিয়ে দেবো। আর মাংসটা হয়ে এসছে, তারপরে হাজব্যান্ডকে আমি খেতে দিয়ে দেবো। আর এদিকে একটু ওই ডগদের খাবারটা ওকে হাতের কাছে গুছিয়ে দিচ্ছি, যাতে ও সুন্দর করে দিয়ে দিতে পারে। তো চলো এবার ওকে খেতে দিয়ে ও বেরিয়ে গেলে, হাজব্যান্ড বেরিয়ে গেলে আর কি, তারপর তোমাদের সঙ্গে আমি কথা বলতে আসছি। আর আমি না, ও ঘরে যেহেতু ওই তুমি, ও, হ্যাঁ গো, এইসব বলি তো, আর কোনো নামেই আমি ডাকি না, কোনো কিছুই না। সেই জন্য এই ও কথাটাই আমার মুখ দিয়ে বারবার বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে, ঢালছি, হয়ে গেছে। রাধে রাধে বন্ধুরা। তা তোমরা দেখলে যে সেই কোন সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। ছেলের আজ স্কুলে গেল, তা সকালে তো দেখলে ছেলেকে টিফিন করে দেওয়া, ওকে স্কুলে পাঠানো, তারপরে হাজব্যান্ড বেরোলো, ঘর তো পরিষ্কার করা, মানে এক ধার দিয়ে প্রচণ্ড সকাল থেকে ছোটাছুটি আরম্ভ হয়েছে। হাজব্যান্ড আবার বলেছে আজ তাড়াতাড়ি বেরোবে, সেই জন্য আজ একটু তাড়াতাড়ি দুটোপাটি লেগে গেছিলো। শরীরটাও ভালো নেই, জানো তো, 2-3 দিন হলো ব্লগ করিনি, কেননা শরীরটা খুব খারাপ।
দেখবে একবার তোমাদের দেখিয়েছিলাম আমার চোখে ইনফেকশান হয়েছিল, ভালো হয়ে গেছিলো, এই দেখো আবার হয়েছে, দেখেছো? এই দেখো, দাঁড়াও, প্রচণ্ড কষ্ট পাচ্ছি, একটা কী হয়েছে পোড়া মতো, প্রচণ্ড যন্ত্রণা, প্রচণ্ড কষ্ট পাচ্ছি। ভাবি ভিডিও করব না, করতে ইচ্ছা করছে না, কিন্তু আবার না করলে ইউটিউব তো বুঝবে না, বুঝতেই পারো, মানে সব কিছুর দিক দিয়ে কমিয়ে দেবে, ওই জন্য করতেই হবে, সাবস্ক্রাইব থেকে আরম্ভ করে সব কিছু কমিয়ে দেবে, ওই জন্য করতেই হবে। তাই 2-3 দিন করিনি, ভাবলাম চলো আজকে শুরু করি, দেখি কতটা কি করতে পারি। শরীরটা ভালো নেই গো, আর দেখবে চোখ কান নাক এগুলো কিছু হলে না কাজে যেন কোনো মানে খুবই কষ্ট হয়, কোনো এনার্জি লাগে না, কিচ্ছু লাগে না। আমি যে চোখ বন্ধ করে ঘুমোবো না সেটাও পাচ্ছি না, সঙ্গে মানে কটকট 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 করছে চোখটা। একবার ভালো হলো, হয়ে মানে 3-4 গেল না, আবার হলো। যাই হোক, কাজ তো সংসারে করতেই হবে, যত কষ্টই হোক। আমরা মেয়ে হয়ে জন্মেছি, আমাদের ছুটি নেই, আমাদের জ্বর হোক জ্বালা হোক যাই হোক, যত কষ্ট হোক, সংসার বাদে আমরা কিছুই করতে পারি না, আমাদের কোনো ছুটি নেই। তা যাই হোক, কতবার বলে ফেললাম না, যাই হোক চলো এখন একটু রেস্ট নেবো। এই হাজব্যান্ড বেরিয়ে গেছে, ছেলে বেরিয়ে গেছে, রান্না হয়ে গেছে, শুধুমাত্র রান্নাঘরটা পরিষ্কার করবো, ঘরটা মুছবো, তাহলে মোটামুটি সব কাজ হয়ে যাবে। পুজো নেই, সবচেয়ে বড় কাজ পুজোটা নেই, কেননা বুঝতেই পারছো মেয়েদের যেটা হয়ে থাকে পিরিয়ড সেটা হয়েছে, তার জন্য পুজো নেই। ওই দুটো কাজ পড়ে আছে, কাজ দুটো করে নেবো একটু পরে, আগে একটু রেস্ট নিই, খুব কষ্ট হচ্ছে চোখটা নিয়ে, রেস্ট নিয়ে কিছু টিফিন খাই, তারপরে আবার পুজো আচ্ছা যা করার করি। তো বন্ধুরা একটু রেস্ট নিয়েই চলে এলাম এবার রান্নাঘর পরিষ্কার করতে, কেন রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। আর ওদিকে আমাদের যে বৌদি বাসনও মাজতে চলে এসেছে, ওকে বাসনগুলো আমায় বার করে দিতে হবে। আর এখানে যত কাঁচের বাসন টাসন এগুলো কিন্তু আমি মাজি, এগুলো এখানে রেখে দিলাম মাজবো বলে, আর বাদ বাকি যত স্টিলের বাসন ওকে বার করে দিয়ে এলাম। এবারে আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। আর তার আগে না আমি ওই একটা লিকুইড বানাবো, যেটা দিয়ে আর কি আমি রান্নাঘরটা পরিষ্কার করি। তা এর আগেও মনে হয় তোমাদের দেখিয়েছিলাম, এই যে দেখছো ভিনিগারটা শেষ হয়ে এসছে, তা যেটুকু আছে ওই ভিনিগারের মধ্যে একটু খাবার সোডা আর একটু ভিম লিকুইড মিশিয়ে, জল মিশিয়ে এই লিকুইডটা আমি তৈরি করে নিলাম। ভীষণ ভালো জানো তো, এত সুন্দর পরিষ্কার হয়, গ্যাস বলো টাইলস বলো চিমনি বলো সবই আমি এটা দিয়ে মুছি, খুব সুন্দর পরিষ্কার হয়। তা সব কিছু দেখো স্প্রে করে দিয়ে ভালো করে পরিষ্কার করে আমি মুছে নেবো। আর আমার চিমনিটা না আমি রোজ রান্নার পর ওই স্প্রে করে দিয়ে একটু করে মুছে নিই জানো তো, তাহলে কি হয় চিমনিটা বেশি নোংরা হয় না। দেখেছো আমার চিমনি কিন্তু সবসময় এরকম পরিষ্কার থাকে, ভেতরে তো আর করতে পারি না, বাইরেটা যাতে অন্তত পরিষ্কার দেখতে লাগে। আর মাঝে মাঝে তো সার্ভিস করানো হয় চিমনি। তা দেখো গ্যাসটাও দেখো কি সুন্দর পরিষ্কার হয়, দেখেছো ওই লিকুইডটা দিয়ে কিন্তু আমি করে থাকি। তো গ্যাসও মোছা হয়ে গেল, এবার যে কটা বাসন আছে মুছে নেবো, নিয়ে যাব ঘর মুছতে। আর এমনিও আজকে শরীরটা তো তোমাদের বললাম যে ভালো নেই, কিন্তু কি করব, একার সংসার করতে তো হবেই বলো কাজ, যে একটু রেস্ট নেবো বা মুখের সামনে কেউ একটু রান্না করে দেবে সেরকম তো কেউ নেই। তা বরং আমি যদি শুয়ে পড়ি আরও 4টে মানুষের খাওয়া বন্ধ হয়ে যাবে, সেই জন্য যত কষ্ট হোক আমাকে কাজ করতেই হয়। তা ওদিকে সব পরিষ্কার করে বাসনগুলো মেজে নিলাম। আর এই যখন না বিশ্বাস করো, যখন এরকম শরীর খারাপ হয় বা কিছু হয় না, তখন ভীষণভাবে মায়ের কথা মনে পড়ে। আর যদি আমার মা থাকতো, আমার এরকম শরীর খারাপ দেখলে হয় মা চলে আসতো আমার বাড়িতে, আর না হলে আমাকে বাপের বাড়িতে ডেকে নিত। কিন্তু কি করব, আজ তো মা নেই, যত কষ্টই হোক নিজেকেই সব করতে হয়। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেল, এবারে ঘরটা মুছে নিই। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও। তো চলো তোমরা দেখতে থাকো, আর বেশি বক বক করছি না।
বন্ধুরা, তা দুপুরে তোমাদের সঙ্গে সেই কথা হলো কাজ করার পরে। তারপরে আর ফোন খুলিনি, ভালো লাগছিল না। স্নান করলাম, করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। আর সকালে তো দেখলেই মাংসের ঝোল আর ভাত করেছে, আর কিছু না। তোমাদের যে মাংসের ঝোলটা সামনে থেকে দেখাবো সেও আর হলো না। আসলে কিছু আর ভালো লাগছে না, এত চোখটা দেখবে, এই দেখো এত যন্ত্রণা হচ্ছে, এটা আরও বেড়ে চলেছে, দেখেছো এত যন্ত্রণা হচ্ছে, এই দেখো কিচ্ছু ভালো লাগছে না। ওই জন্য আর ওই জন্য আর দুপুরে খুলিনি ফোনটা। তারপরে একটু শুয়ে গড়াগড়ি খাচ্ছিলাম। আর সন্ধেই মাত্র মেয়ে দিল, আমি তো সন্ধ্যা দিতে পারবো না, হিসাবে মেয়ে দিল। আর এখনও হাজব্যান্ড আসেনি, আসলে চাটা খাবো, খেয়ে তারপর আবার রাতে রান্না বান্না আছে, দেখি কি হয় রাতে রান্না। কিছু ভালো লাগছে না, শরীরটা যদি ঠিক না থাকে না কিচ্ছু ভালো লাগে না। এত চোখটা যন্ত্রণা হচ্ছে। দেখো এই চোখই তো আমাদের সব না, চোখ কান নাক এগুলো যদি ডিস্টার্ব করে না, তখন সব দিক দিয়ে যেন ডিস্টার্ব হয়ে যায়। তা চলো দেখা যাক রাত্রিরে কী রান্নাবান্না হয়, তারপর তোমাদের সামনে আসছি। হাজব্যান্ড আসুক, চাটা খাই, তারপর আবার দেখছি কী করা যায়। এই হাজব্যান্ড সন্ধ্যেবেলা ফিরেছে, বললাম না চা খাবো, চাটা খেলাম, খেয়ে দিয়ে কয়েকটা বাজার মুদিখানা নিয়ে এসছে। চলো, আমি বলিনি আনতে, ও নিজে থেকেই নিয়ে এসছে। চলো দেখি কি নিয়ে এসছে, তোমাদের সঙ্গেও শেয়ার করি, আর আমিও দেখি। বললো আমাকে গুছিয়ে রাখতে, দেখি কি এনেছে আগে। এই যে এনেছে হচ্ছে চাউমিন এক প্যাকেট, এক প্যাকেট ম্যাগি, আর হচ্ছে এই যে আটা এনেছে, আর কি এনেছে, সয়াবিন এনেছে, আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে চানাচুর, আর এই যে গোল পাঁপড়। এইটা খেতে ভালোবাসে আমার হাজব্যান্ড, আমার ছেলে। আমার আবার এটা ভালো লাগে না, আমার ব্যাক পাঁপড় ভালো লাগে, আমার মেয়ের ব্যাক পাঁপড় ভালো লাগে। আর হচ্ছে ম্যাজিক মশলা, এটা কি, ছোটো এলাচ, নিজে থেকেই এনেছে। আমি কিন্তু কোনো বাজার আনতে বলিনি, যাকে ভালোই করেছে। জিনিসগুলো যেগুলো এনেছে সেগুলো দরকারই ছিল। তো চলো এগুলো গুছিয়ে নিয়ে দেখি রাতে কি রান্না হবে। এনেছে দেখো, আম নিয়ে এসছে, ঠিক আছে, আমগুলোকে নিয়ে এসছে। এখানে এনেছে এই যে লিকুইড, ওয়াশিং মেশিনের জন্য দেওয়ার জন্য সানলাইট ম্যাজিক লিকুইড। আর এনেছে সার্ফ, যেগুলো হাতে কাচা হয় সেগুলোই সার্ফ এক্সেলে কাচা হয়, আর যেগুলো ওয়াশিং মেশিনে দেওয়া হয় সেটা এইটাই কাচা হয়, ঠিক আছে। এইগুলো নিয়ে এসছে, আমি কিন্তু কিচ্ছু আনতে বলিনি, ও নিজে থেকেই সব নিয়ে এসছে, সবই কাজের জিনিস এনেছে। এইটা একদম ফুরিয়ে গেছি, আসলে বলবো ভুলে গেছি, যেহেতু বেশিরভাগ কাচার দায়িত্বটা হাজব্যান্ডেরই থাকে, ওই জন্য ভালো মনে ছিল। যাই হোক, এগুলো সব এনেছে, এবার চলো এগুলো গুছিয়ে নিই। চলো ভাবলাম ওই রাতে ডিমই করে ফেলি সবার জন্য, কেন আমার ছোটো মেয়ে বললো মা রাতে আমার জন্য 2টো ডিম করো, রোজ 2টো করে ডিম খায়। তা যখন ওর জন্য ডিম হয়, ভাবলাম চলো সবারই করে ফেলি। তা ডিমটা সেদ্ধ বসিয়ে দিই, আর ওবেলা না ওই মাংসর ঝোল অনেকটা বেঁচে আছে, ভাবলাম ওই ডিম সেদ্ধ করে ওই মাংসর ঝোলটা দিয়ে গ্রেভি মতো করে ফেলি। তো চলো এই ডিমটা ধুয়ে ভালো করে ধুয়ে বাটিতে রেখে দিয়েছি। এবারে এখানে দিয়ে দেবো একটুখানি নুন, এই যে। এবারে এটা চলো সেদ্ধ বসিয়ে দিই, গ্যাসে বসাবো না, ইন্ডাকশানে বসাবো। যে এখানে ইন্ডাকশানে বসিয়ে দিলাম, সেদ্ধ হোক। তো দেখো বন্ধুরা, এবারে চলে এলাম আমি রাতের রান্না করতে। আর তোমাদের বললামই রাতে সেরকম কিছু রান্না করব না। দেখো এই ডিমগুলো তো সেদ্ধ বসিয়ে গেলাম, তখন দেখলে এখন সেদ্ধ হয়ে গিয়ে ডিমটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে 2 টুকরো করে নিলাম। নিয়ে তারপরে এবারে একটু নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমটাকে ওলট পালট করে ভালো করে ভেজে নেবো। নিয়ে তারপরে ওই সকালে কিছুটা মাংসর ঝোল আর একটা আলু আছে। এবার আমি কি করবো বলো তো, ওই যে একটা আলুটা দেখছো, আলুটাকে ভালো করে একটু হাত দিয়ে চটকে নেবো। নিলে কী হবে, ঝোলটা একটু ঘন হয়ে যাবে। চটকে নিয়ে তারপরে এই মাংসের ঝোলটা জাস্ট এই তেলের মধ্যে ঢেলে দেবো, ব্যাস। এবারে এইটা ফুটে গেলে আর একটুখানি ওই ম্যাজিক মশলা আছে ম্যাগি, ওই ম্যাগি
ম্যাগির ম্যাজিক মশলা ছড়িয়ে দেবো, দিয়ে একটু শুকনো শুকনো হালকা গ্রেভিটা মরে গেলে বা শুকনো হয়ে গেলে নিভিয়ে দেবো। বিশ্বাস করো খুব সুন্দর খেতে হয়েছে, ডিমের মানে জালটা মাংসর ঝোল দিয়ে করেছি, খুব ভালো লেগেছে খেতে। বেশ একটা ডিমেরও গন্ধ, মাংসরও গন্ধ, একটা ম্যাজিক মশলার গন্ধ, খুব ভালো লাগছিলো খেতে। তা দেখো হয়ে গেছে, এবার চলো রাতের খাবার খেয়ে নিই। রান্না তো হয়ে গেছে তোমরা দেখলে, এখন খাবো। তা দেখো রাতের কি মেনু আছে, এই দেখো দেখাচ্ছি। এই যে রাতের মেনু, ডিমের কারি, যে মাংসর গ্রেভিটা বেশিটা দেখলে ওটা দিয়েই করে ফেললাম, আর হচ্ছে এখানে আম। এটাই হচ্ছে রাতের মেনু। হ্যাঁ, কেমন লাগলো ওই মাংসর গ্রেভিটা দিয়ে? ভালো, মাংসর গ্রেভিটাও নষ্ট হলো না। ভালো ভালো। মাংস আলুটা ছিল কোথায়? আলুটা চটকের মধ্যে দিয়ে দিয়েছি, ওই জন্য একটু ঘন হয়েছে, ভালো হয়েছে। এই যে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে দই পাতাও হয়ে গেছে, সব রান্নাঘর পরিষ্কার করে টিপটপ করে। সকালেই ছেলের স্কুল, আর সকালে উঠে রান্নাঘরটা পরিষ্কার করে রাখলে দেখতেও ভালো লাগে। আর ওই দেখো ওই পর্দাটা ছিঁড়ে গেছে, ওই স্টিকার দিয়ে লাগিয়েছিলাম, স্টিকার খুলে পড়ে গেছে, জানি না পেরেক মারতেও পারছি না। হাজব্যান্ডকে বলেছি, দেখা যাক যদি পারে আবার লাগিয়ে দেবো। তো চলো, সব পরিষ্কার টিপটপ আছে, এবারে শোয়ার পালা। সব হয়ে গেল দেখলে, সব পরিষ্কার টরিষ্কার করে করে সব করে আমিও ফ্রেশ হয়ে গেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবারে শুতে যাব। আর তার আগে আমার এই যে চোখের ট্রিটমেন্ট আমাকে করতে হবে এখন, এটা একটা যেন বিরক্তকর কাজ আমার কাছে। সেই চোখের ট্রিটমেন্টটা এই যে এখন করব, মানে পরিষ্কার করব, সেঁক দেবো, ওষুধ লাগাবো, ওষুধ খাবো, তারপরে শোয়া। এই করতে আমার আধ ঘন্টা কেটে যায়, আমার ভাল লাগে না আর যেন। তো চলো করে নিই। আর এখন ওই চোখটার জন্য মুখেও কিচ্ছু সাবান সেরম দিতে পারছি না, মুখে কিছু মাখতেও পারছি না এই চোখের জন্য। তো চলো এখন কাজগুলো সেরে নিই, আর ভিডিওটা ওইখানে শেষ করি। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা কি করবে, হ্যাঁ ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা অনেকটা মোটিভেট করে। আর প্লিজ তোমরা যারা দেখছো একটা প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, গুড নাইট। আর হ্যাঁ, তো আমার কুঞ্জ বিহারীর কাছে, আমার গোপাল সোনাদের কাছে প্রার্থনা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অল টাইম হাসতে থেকো, আর অপরকেও আনন্দে রেখো। তো চলো টাটা, গুড নাইট।